আমি আজকে উত্তরার বেশ জনপ্রিয় একটা রেস্টুরেন্টে আসছি, যেখানে প্রায় এক যুগ আগে প্রথম হাঁসের গোস্ত ভুনা আর চালের রুটি বিক্রি শুরু হয়। এখন হাঁসের গোস্ত ভুনা আর চালের রুটি খুব অ্যাভেলেবেল একটা আইটেম হলেও 12 বছর আগে কিন্তু ঢাকাতে মাত্র হাতে গোনা দু একটা রেস্টুরেন্টেই এই হাঁসের গোস্তটা অ্যাভেলেবেল পাওয়া যেত। রেস্টুরেন্টটার নাম হচ্ছে ছেকাপোড়া। উত্তরার রবীন্দ্র সরণি থেকে আজিমপুর বাস স্ট্যান্ডের দিকে যে রোডটা গিয়েছে, ওই রোডটা দিয়ে একটু এগিয়ে সামনে গেলে হাতের বাম পাশে পেয়ে যাবেন এই রেস্টুরেন্টটা। বেশ পুরানো একটা বাড়ির 2 তলায় এই ছিমছাম নিরিবিলি আড্ডা দেওয়ার মতো একটা ইন্টেরিয়রের রেস্টুরেন্ট। এটা ইন্টেরিয়রটা আলগা কোনো জাঁকজমক নাই, কিন্তু পরিবেশটা আমার কাছে একদম হোম ফিলিংস ছিল। বসে অনেকক্ষণ আড্ডা দিবেন, সাথে খাওয়া দাওয়া, এরকম একটা এনভায়রনমেন্ট সবসময় এই রেস্টুরেন্টে থাকে। এই রেস্টুরেন্টের বর্তমান ফুড মেনু অনেক লম্বা, প্রায় 50-60টা আইটেম পাওয়া যায় রেগুলারলি। স্ক্রিনে কিছু মেনু দিয়ে দিলাম, আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। সিগনেচার আইটেমস এর মধ্যে হাঁসের কালা ভুনা, গরুর ঝুরা মাংস, মাটন কষা, ব্রেইন মশলা, এটা ছাড়াও বিভিন্ন ধরনের কাবাব, বিফ কারি, চিকেন কারি, বিভিন্ন মাছের কাবাব ছিল। বিফ ঝুরা গোশ খেয়েছিলাম চালের রুটি দিয়ে, নরম চালের রুটি দিয়ে খুব ফ্লেভারফুল ঝুরা গোশের কম্বিনেশনটা খুব মজা লেগেছে আমার কাছে। মাটন কষাতে টোটাল 3 পিস বড় সাইজের মাটন ছিল। মাটনের গ্রেভিটা ঘন আর কালারটা হালকা কালচে ছিল। মাটন গুলো খুব সফট, জাস্ট আঙ্গুলে চাপ দিয়ে ভেঙে ফেলা পসিবল। এই আইটেমটা আমি খেয়েছিলাম মচমচে পরোটার সাথে। এই মাটন কষার কালারটা একটু স্পাইসি মনে হলো, জিনিসটা কিন্তু অতটা স্পাইসি ছিল না। এটা শুধুমাত্র রান্নার প্রক্রিয়ার কারণে জিনিসটা একটু কালচে ছিল। হাঁস ভুনা তো আমি অনেক খেয়েছি, কিন্তু আজকেই প্রথম খেলাম হাঁসের কালা ভুনা। এই হাঁসের কালা ভুনার বাটিতেও টোটাল 3 পিস হাঁসের গোস্ত ছিল। হাঁসের গোস্তগুলো বেশ ভালো সাইজেরই ছিল, আর কালারটা ছিল গাঢ় লাল। স্পাইসি আইটেম, এটা হালকা মানে স্পাইসি লেগেছে আমার কাছে। আর এটা টেস্ট করেছিলাম ঘিয়ে ভাজা পরোটা দিয়ে, আর সাথে চালের রুটি দিয়েও টেস্ট করেছিলাম। দুইটার কম্বিনেশনই ছিল অসম্ভব মজার। দুইটা আইটেমের কথা না বললেই না, এবং এই রেস্টুরেন্টে খেতে আসলে এই দুইটা আইটেম অবশ্যই টেস্ট করা উচিত। প্রথমটা হচ্ছে ছেকা রাইস, আর দ্বিতীয় আইটেমটা হচ্ছে আলুর ঝুরা ভাজা। ছেকা রাইসটা হচ্ছে ফ্রাইড রাইস, আর আমাদের বাসায় যে ভাত ভাজি করি মাঝে মাঝে ডিম দিয়ে, সেটার মাঝামাঝি একটা আইটেম, খুব লাইট কিন্তু খুবই টেস্টি। এবং এই রাইসটা যে কোনো কারি আইটেম দিয়ে খেতে খুব মজা লাগবে। আমি এই রাইসটা টেস্ট করেছিলাম আচারি বিফ দিয়ে। আচারি বিফের আচারি ফ্লেভারটা মারাত্মক ছিল, তাই লাইট ফ্লেভারের রাইস আর এটার সাথে কড়া ফ্লেভারের আচারি বিফের মানে কম্বিনেশনটা কিন্তু খুব মজা লেগেছে আমার কাছে। আর এই আলুর ঝুরি ভাজাটা এত চমৎকার একটা ঘিয়ের ফ্লেভার ছিল, জাস্ট ওয়াও ছিলাম। আমি এটা ছেঁকা রাইসের সাথে মিলাই খেয়েছিলাম, এটাও রিকমেন্ডেড। আজকের ডিনার শেষ করলাম এখানকার আরেকটা জনপ্রিয় আইটেম নওয়াবি ফালুদা দিয়ে। এই গরমে ভারী খাবার খাওয়ার পর এরকম মজার একটা ফালুদা আসলে ব্লেসিংস ছিল। তো সব মিলায় আজকের উত্তরা ফুড ট্যুরটা আসলে খুব মজার ছিল। বাংলা এবং ইন্ডিয়ান কিছু মানে আইটেম মিলায় খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল। তো আজকের মতো উত্তরা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।